তো আমরা এখন ফ্রেন্ড, তাই না? তাহলে আমরা এখন তুই তুই করে বলবো, ঠিক আছে? আমার নাম নেহা, আমার বাসা গাজীপুরে। তার নাম রিজভি। আমার আর তার পরিচয় হয় আমাদের এলাকা থেকে। সে আর আমি পাশাপাশি এলাকার। তাকে প্রথম দেখাতে অনেক ভালো লাগছে, কিন্তু তাকে বলতে পারিনি। তার সাথে একটা ছেলে ছিল, সেই ছেলের নাম আপন। ছেলেটা আমার ফ্রেন্ডের বিএফ। একদিন সে কোথা থেকে আমার টিকটক আইডি পেয়ে আমাকে মেসেজ দেয়। হাই, কে আপনি? আমি রিজভি। কোন রিজভি? ওই যে আপনের সাথে একটা ছেলে ছিল না, ওইটাই আমি। এখন চিনছো? ও হ্যাঁ, চিনেছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ ভালো। কি করো? এই তো আপনার সাথে কথা বলি। আপনি? আমি তো তোমার কথা ভাবি। ও আচ্ছা, তাই? খাবার খাইছো? খেয়েছি। আপনি খেয়েছেন? আচ্ছা বাই, পরে কথা হবে। আচ্ছা বাই। হ্যাঁ। কেমন আছো? তোমাকে যে এর মাঝে মেসেজ দিলাম, রিপ্লাই দাও নাই কেন? আমি গেম খেলি, এই জন্য আর কি। ও আচ্ছা, তাই নাকি? আমিও তো গেম খেলি। আচ্ছা, তোমার গেম আইডিটা দাও তো। ওকে। এরপরে গেম আইডি দেওয়ার পর তার সাথে গেম খেললাম। আমি বেশি একটা খেলা পারতাম না, তো এভাবে করে গেম খেলে মেসেজে কথা বলে আমাদের দিন যাচ্ছে। একদিন ও হঠাৎ বলল, তোমাকে একটা কথা বলবো, কিছু মনে করো না? আমার ফ্রেন্ড হবা তুমি? অবশ্যই। সত্যি? তো আমরা এখন ফ্রেন্ড, তাই না? তাহলে আমরা এখন তুই তুই করে বলবো, ঠিক আছে? ঠিক আছে। শোন নেহা, তোর একটা কথা বলবো, তুই আবার রাগ করিস না। বল, কি কথা? আচ্ছা ঠিক আছে, আমি রাগ করব না, বল তুই। মানে কথাটা হচ্ছে, কেমনে যে বলি, আচ্ছা বলতেছি, ওয়েট। আই লাভ ইউ। আমি মনে মনে অনেক খুশি হলাম। তারপর এটাও ভাবলাম যে ও তো মজাও করতে পারে। তারপরে বললাম, সরি। ওকে। কি করস তুই? বসে আছি। তুই কি করস?
এই তো শুয়ে আছি। আচ্ছা থাক, পরে কথা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আবার নর্মালি কথা বলতে শুরু করলাম আমরা। তারপর একদিন রোজার মাসে আমি সারাদিন রোজা রেখে তোর জন্য কান্না করি। আমি সেই দিন তোকে হ্যাঁ বলতাম, কিন্তু হুট করে তো কিছু বলা যায় না। ভেবে দেখলাম ওকে, আই লাভ ইউ টু। আমার বিশ্বাসই হচ্ছে না। যাক, আমি এখন অনেক খুশি। কখনো ছেড়ে যাস না আমায়। না, কখনো যাব না। তারপরে এভাবেই শুরু হলো আমাদের রিলেশন। মাঝে মাঝে ছোটোখাটো ঝগড়া হতো। সে সবসময় ব্লক করতো, আমি করতাম না। সে নিজেই ব্লক করে আবার আনব্লক করতো। একদিন তার বাবা সব কিছু জানতে পারে। তার বাবা তাকে অনেক মারধর করে। একদিন তার বাবা বলে, তোমার সাথে কথা আছে। আমি বললাম জি বলেন। তার বাবা বলে, তাহলে কালকে এসো আমাদের এখানে। আমি বললাম জি আচ্ছা। পরের দিন আমি গেলাম। তার বাবা এক জায়গায় বসিয়ে বলল, আমার ছেলের সাথে তুমি প্রেম করো? আমি বললাম জি আঙ্কেল। তার বাবা বলে, সমস্যা নেই, ভালো তো মানুষ বাসতেই পারে, স্বাভাবিক। এখন থেকে রিজবিকে দেখতে মন চাইলে আমাকে ফোন দিয়ে বলবা, এই নাও নাম্বার। আমি বললাম জি আচ্ছা। তারপরে আমি চলে আসলাম। এরপর শুনেছি তার বাবা নাকি তাকে আরও মেরেছে। তার বাবাকে বিশ্বাস করা একদমই উচিত হয়নি। সে মেসেজ দিয়ে বলল, তুমি আমার বাবার কাছে কি বলছো? জিজ্ঞেস করছিল রিলেশন আছে কিনা। বলছি আছে। তোমার জন্য আমি মাইর খেয়েছি। সরি। আমার বাবা ডাকলে তুমি শুনবা না, আর আমাদের এলাকায় আসবা না। আচ্ছা। এমন করে আবার সব ঠিক হয়ে যায়। প্রায় 2 বছরের কাছাকাছি ছিল। তখন বলে রাখা ভালো, ও প্রায়ই আমার কাছে নেগেটিভ পিক চাইতো। এই তোমার একটা রোমান্টিক পিক দাও না। মানে কি? নেগেটিভ পিক। না, পারবো না। না দিলে বুঝবো তুমি আমায় ভালোবাসো না। এগুলো নিয়ে অনেক কথা কাটাকাটি হলো। তারপর এক পর্যায়ে আমাদের রিলেশনশিপ শেষ হয়ে যায়। তার পরের দিন এগুলো বাদ দাও, রিলেশন শুরু করি আমরা, চলো। না, আগে রোমান্টিক পিক দাও। না দিলে কি হয়? তুমি কি আমাকে বিশ্বাস করো না? বিশ্বাসের কিছুই নাই। আমি তো বিশ্বাস করি তোকে। এটার থেকে বড় বিশ্বাস আর কিছুই না। অন্য উপায় বল। না, তাহলে ফ্রেন্ড হয়ে থাকলে থাকতে পারিস। বিশ্বাস তো কর। না, আমি কাউকে বিশ্বাস করি না। ওকে। আমি তার জন্য অনেক কান্নাকাটি করতাম। সে বুঝতো কিন্তু বলতো না। অনেক খারাপ লাগতো আমার। আমি তার জন্য সব কিছু করতে রাজি ছিলাম, কিন্তু সে বুঝতোই না এগুলা। একদিন সে আমাকে মেসেজ দিয়ে বলল, আচ্ছা ওকে, আমি রিলেশন করব,
কিন্তু একটা কন্ডিশনে। এর মাঝে একটা ছেলের সাথে আমার গেমের ভিডিও দেখে ও মনে করছে যে ছেলেটা হয়তো আমার বয়ফ্রেন্ড। তারপরে ওই ভিডিওটা দেখে সে আমাকে বলে, বাহ, এত তাড়াতাড়ি বিএস? না এমনি আর কি, ভিডিও বানালো গেমে আমার সাথে। ও আচ্ছা, ভালো তো। আমার সাথে ডুও কেটে ওরে ডুও করছস। আমি কি করব, তুই তো পাত্তাই দেও না। তাই তুই না বলছস কি শর্ত রিলেশন যাবে বল? না কিছু না, এমনি বলছি। আমি কিন্তু জানি। ও আচ্ছা, নেহা তোমার সাথে কথা আছে আমার। বল কি কথা? আসলে আমি আগে ভেবে দেখি নেই এই বিষয়ে। কোন বিষয়ে? তুমি যে আমায় ভালোবাসো এই বিষয়ে ভেবে দেখি কি করা যায়। ভালো তো, ভেবে দেখো। আমাদের দুজনের কথা চিন্তা করে সিদ্ধান্ত নিও, তারপর আমাকে জানিও। আচ্ছা, আমি ভেবে দেখে তোমাকে জানাবো। আমার 2 দিন সময় লাগবে। আচ্ছা, 2 দিন সময় দিলাম। ওকে। তাকে আমি ঠিক 2 দিনই সময় দিলাম, কিন্তু সে কিছুক্ষণের মধ্যে হ্যাঁ বলে দিল। আমি তো মহা খুশি। তারপরে ও বলল, তাহলে শোনো, আমার সব কথা কিন্তু শুনতে হবে। হ্যাঁ শুনবো তো, সমস্যা নাই। সব কথা কিন্তু। সব কথাই শুনবো। আচ্ছা, তাহলে আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে সে আমাকে প্রপোজ করছে। আমি সাথে সাথেই রিপ্লাই দিলাম। আমি মানতেই পারছিলাম না যেটা সত্যি না মিথ্যা। তারপর থেকে আমাদের আবার নতুন করে রিলেশন শুরু হয়। আলহামদুলিল্লাহ, এত কষ্টের পর পেলাম তাকে। এখন অনেকটাই হ্যাপি আছি তাকে নিয়ে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো একটা গুরুত্বপূর্ণ কথা বলতে আসলাম, সেটা হইল গিয়া, আপনারা যে গল্পগুলো দেন, যদি মনে করেন যে আপনাদের গল্পে আপনাদের নিজেদের সমস্যা হবে, তাহলে গল্প দিবেন না। গল্প দেওয়ার পর, গল্প আপলোড করার পর যদি ওইটা আপনি ডিলিট করতে বলেন, তাহলে আপনাকে পেমেন্ট করতে হবে এই গল্পের। কারণ আপনাদের থেকে যে গল্পগুলো নিয়ে আমি কারো থেকে কোনো রকম পেমেন্ট নেই না। যে আপনারা বলবেন আপলোড দিতে, আপনারা বলবেন ডিলিট দিতে, আপনাদের কথা অনুযায়ী হবে। আপলোড দিতে বলেন ঠিক আছে, যদি ডিলিট দেওয়ার থাকে, আপনাদের সমস্যা হয়, তাহলে কিন্তু ওটা পেমেন্ট দিতে হবে। আর হ্যাঁ, আশা করব যদি সমস্যা থাকে কেউ কোনো রকম স্টোরি দিবেন না, ঠিক আছে? স্টোরি না দিলে একেবারে কোনো কিছু হয়ে যাবে এমনটাও না। তো চাই না আপনাদের কোনো সমস্যা হোক। আর দ্বিতীয় কথা হয়েছে গিয়া, ইদানিং একটু মানে মন চাইতেছে হরর ভিডিও বানানো। হরর বলতে ভূতের গল্প। কিছুদিনের ভিতরেই একটা দেব ভূতের গল্প। তো আপনারাও যদি নিজেদের জীবনে ঘটে যাওয়া কোনো ভৌতিক গল্প থাকে বা কোথাও কোনো ভৌতিক গল্প জানেন, তো পেজে নক দিয়েন, ইনশাল্লাহ শেয়ার করতে পারবো। আর যদি ভৌতিক গল্পের ভয়েস আপনারা নিজেরাই দিতে চান, তাহলে সেটাও সম্ভব। অবশ্যই হোয়াটসঅ্যাপ থাকা লাগবে ভয়েস দিতে হলে। তো পেজে নক দিবেন, ঠিক আছে? মানে ভূতের গল্প ভালোই লাগে, একটা এডিট করছি, কিছুদিনের ভিতর পেয়ে যাবেন। বললেন কেমন লাগে?